জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। টাকা পয়সা হাতে নেই, এই সময় আমাদের নানান রকম দুশ্চিন্তা এসে যায় মাথায়, যখন আমাদের টাকা পয়সা হাতে থাকে না। তো টাকা পয়সা যখন হাতে থাকে না, তখন আপনারা কি করবেন? বর্তমান আচার্যদেব আমাদের কি বললেন, কি করতে বললেন, কি করণীয় আমাদের তখন, যখন আমরা শূন্য হাত হয়ে যাই, তখন কিন্তু বাজে চিন্তা আমাদের গ্রাস করে ফেলে। যখন আপনার হাতে টাকা পয়সা থাকবে না, আপনার আয় উন্নতি হবে না, তখন দেখবেন নানা রকম বাজে চিন্তা মাথায় ঘোরে। তখন হয়তো আপনি বাজে পথেও চলে যেতে পারেন। তো এর মধ্যে থেকে আপনাকে কি করতে হবে, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। এক দাদা আচার্যদেবের কাছে এসে বললেন, টাকা পয়সা হাতে থাকছে না, শরীর ভালো থাকছে না, মন ভালো থাকছে না, সব সময় দুশ্চিন্তা। এই কথা শুনে কি বললেন আচার্যদেব? শ্রী শ্রী আচার্যদেব বললেন, তোমার মনের যুক্তিটাই ঠিক নয়। সেটা যখন ঠিক হয়ে যাবে, তখন কোনো কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা টলমল করছে, কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ, কখনো জ্যোতিষীর কাছে, কখনো শনি মন্দির, কখনো কালী মন্দির, কখনো বা শিব মন্দির, এই মন্দির ওই মন্দির। তাহলে তুমি বলো, তোমার মনের যুক্তিটায় কি ফিক্সড বা নির্দিষ্ট আছে? মনটাকে মুক্ত করো, গুরুর প্রতি যদি মনটা একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে, এই জীবনেই পাবে। যেখানে এবং যে অবস্থায় আছো সেখানেই পাবে। তিনটি বেসিক বা মূল বিষয়ের কথা তিনি বললেন। তিনটি মূল বিষয়, যে বিষয়গুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। যজন, যাজন এবং ইষ্টভৃতি, এই তিনটি কিন্তু মূল, সবচাইতে মূল বিষয় এই তিনটি। তোমাকে প্র্যাকটিস বা চর্চা করতে হবে। যখন নিজের মধ্যে তাকে আত্মীকরণ করছো, তাকে উপলব্ধি করতে পারছো, সেটি হলো যজন। আর আমি যখন তা আয়ত্ত করে মানুষকে উদ্বুদ্ধ করছি, তা হলো যাজন। আর ইষ্টভৃতির কারণ হলো, ইষ্ট মানে মঙ্গল আর ভৃতি মানে ভরণ। তিনি যার মঙ্গল করে তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যেন আমার দীক্ষাটা জীবিত থাকে, তাই কিন্তু আমরা ইষ্টভৃতি করি। দীক্ষা মানে দক্ষতা, তাহলে দক্ষতার উপর নির্ভর করে তুমি উপরে উঠছো। সেই পথে একটি সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝে ধাপ নেই। তুমি কি করে উপরে উঠতে পারবে? তোমার উপরে ওঠার পথটি মসৃণ হবে। এই পথ যাতে মসৃণ থাকে, আর তার জন্যই ইষ্টভৃতি করা। এই পথটি যদি মসৃণ না হয়, তাহলে তুমি কি করে উপরে উঠবে? তুমি উপরে উঠতে চাচ্ছ, কিন্তু সিঁড়ি আছে, তার ধাপ নেই। সেই পথটা কি মসৃণ? আর এই মসৃণ পথটাই হলো ইষ্টভৃতি। তিনি জানায় তার শরীর ভালো থাকে না, অনেক ডাক্তার দেখিয়েছেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, গবাগত শরীর নিয়ে থাকলে শরীর খারাপ হবে। তুমি তো তোমার মনটাকে যেদিকে চালনা করা দরকার, সেদিকে চালনাই করনি। মনের যে এই অত্যাধিক চিন্তা, সব কিছুই তোমার পাওয়া নিয়ে। সত্যিকারের করা নিয়ে কয়টি কথা আমাদের মনের মধ্যে থাকে, ভেবে দেখো তো। ব্যক্তিটি বললেন, আজ্ঞে, স্যালারিটা বাড়ছে না, এত কম। আচার্যদেব বললেন, স্যালারিটা জীবন নয়। তুমি যে সুখের সন্ধানে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ, তাতে কিন্তু সুখ নেই। স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না, বরং ওই স্যালারির মধ্যে কিভাবে চললে
আনন্দে থাকতে পারবে সেদিকে ভাবো। তুমি যেটুকু আয় করো তার মধ্যেই ভালো থাকার চেষ্টা করো। তুমি আয় করো 2 টাকা, তুমি যদি স্বপ্ন দেখো 4 টাকার, তাহলে সেখানে তো দুশ্চিন্তা আসবে, মন খারাপ হবে, তুমি ভালো থাকতে পারবে না। আর সেদিকে ভাবো। আর সামাজিক কাজের সঙ্গে যুক্ত হও। এইভাবে সবার সঙ্গে মিলেমিশে চলতে চলতে দেখবে সুযোগ এসে গেছে। এখন তুমি তো তোমাকে নিয়ে ভাবছো, এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো। তুমি তাকে ভাববে আর তিনি ভাববে তোমার কথা। তুমি যদি শুধু আমার আমার করো তাহলে কিন্তু ঠাকুর তোমার কথা ভাববে না। তুমি ঠাকুরকে নিয়ে চিন্তা করো, ঠাকুর ঠিক তোমার কথা ভাববে। তিনি ভাববে তোমার কথা। জীবনটা এত দুশ্চিন্তার, এত কষ্টের নাকি? কত সুন্দর জীবন! এই জীবন আমরা কত সাধ্য সাধনা করে পেয়েছি। এই জীবনটাকে সুন্দর করে তোলার চেষ্টা করুন। শ্রী আচার্যদেব বলেন, মনটাতেই তো আসল পালোয়ানি। আমি একটি ঢিল ছুঁড়লাম পুকুরে, সেটা তরঙ্গ সৃষ্টি করলো, আর ঢিল ছুঁড়লাম সমুদ্রে, সেটা বিলীন হয়ে গেল। ডক্টর রাজেশ চৌধুরী লিখেছেন আলোচনা পত্রিকাতে, 1 মুঠো নুন 1 কাপ জলে মেশালে ভীষণ লবণাক্ত হয়ে যাবে। সেই জল মুখে দেওয়া সম্ভব হবে না। সেই একই পরিমাণ নুন 1 ঘটি জলে গুলে দিলে লবণাক্ত একটু কমবে। 1 বালতি জলে গুলে দিলে সামান্য লবণাক্ত হবে। পুকুরের জলে গুলে দিলে লবণের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। ঠিক একই ব্যাপার ঘটে আমাদের জীবনে। তাই ঠাকুর বলেছেন, সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ। তাই সংকোচটাকে আমাদের দূরে রেখে প্রসারণটাকে বাড়াতে হবে, সেখানেই আমরা আসল সুখ খুঁজে পাব। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাকতি, আর তাই হলো দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিন্তু কিছু চেয়েও না, কিছু চেয়েও না। অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। তিনি বলেন, বিস্তারী জীবন, বিস্তারী প্রেম। প্রভু শ্রীরামচন্দ্র যে বিনা দোষে রাজমহল ছেড়ে বনবাসে যেতে হলো, সেখানে গিয়েও শান্তি নেই। সেখানে রাবণ এসে স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে গেল। একজন পুরুষের জীবনে এর চেয়ে আর বড় সমস্যা কি হতে পারে? এত বড় সমস্যায় পড়েও রামচন্দ্র হতাশ হননি, ভাগ্যকে দোষ দিয়ে কপাল চাপড়াননি। এত সমস্যা কোনো অলৌকিক বলে বা ঝাড়ফুঁক কিন্তু তার সমাধান হয়ে যায়নি। যা যা বাস্তবভাবে করলে সমাধান হয়ে যাবে তা তিনি করলেন। একই ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনেও বার্ধক্য পর্যন্ত যে পরিমাণ অপমান যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তার ছিটে ফোঁটা আমরা সহ্য করতে পারবো না। সমস্যা নিয়ে তারা কেউ ব্যতিব্যস্ত হয়নি, তাদের কেউ নেগেটিভ এনার্জি টলাতে পারেনি। আমরা যদি নিজেদের জীবনে নানা সমস্যার মধ্যেও শান্তিতে আনন্দে থাকতে চাই, তাহলে পরম পুরুষোত্তমের সঙ্গে যুক্ত হতে হবে। তার কাজের দায়িত্ব মাথায় নিয়ে চললে আমাদের সমস্যাও দূর হবে এবং মনেও শান্তি আসবে, এবং আমাদের অর্থেরও কোনো অভাব থাকবে না। কি করে এগুলি দূর হবে আপনি বুঝতেও পারবেন না। তাই আমাদের পরম পুরুষোত্তমের সঙ্গে যুক্ত থাকুন, ঠাকুরের সঙ্গে যুক্ত থাকুন, ঠাকুরকে পাওয়ার চেষ্টা করুন। ঠাকুর আপনা থেকে সব কিন্তু দিয়ে দেবে। আপনি যদি ঠাকুরের চিন্তা করেন, ঠাকুর ঠিক আপনার চিন্তা করবে। এইভাবে চলুন,
অবশ্যই আপনার টাকা পয়সার সমস্যা বলুন, মানসিক অশান্তি বলুন, অর্থে মনে শান্তি আসবে, সব কিছু কিন্তু হয়ে যাবে। কোথা দিয়ে কোন দিক দিয়ে দূর হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।